আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে 237টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। প্রাথমিক এ তালিকায় ঢাকা 6 আসনের মনোনয়ন পেয়েছেন তরুণ নেতা ইশরাক হোসেন। মনোনয়ন পাওয়ার পরপরই এ নিয়ে মুখ খুলেছেন তিনি। তার এক ফেসবুক স্ট্যাটাসে উঠে আসে সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনের নানা মন্তব্য। রাজনীতির মাঠে কি বার্তা দিলেন তিনি, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ঢাকা 6 ইশরাক হোসেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ঘোষণা দিয়েছে তাদের 237টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা। সেই তালিকায় বিশেষ দৃষ্টি কেড়েছে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা ঢাকা 6 আসন। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আলোচিত তরুণ নেতা ইশরাক হোসেন। রাজনৈতিক অঙ্গনে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি বরাবরই প্রশংসা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন সবসময়। দলীয় মনোনয়ন পাওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি, যা নিয়ে শুরু হয় আলোচনা। সোমবার রাত 12টার দিকে নিজ ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে ইশরাক হোসেন প্রথমেই লিখেন আলহামদুলিল্লাহ। তারপর জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় ঢাকা 6 আসন, যার মধ্যে রয়েছে সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, কোতোয়ালি আংশিক ও বংশাল আংশিক থেকে তাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন ঘোষণাকে তিনি শুধু রাজনৈতিক সফলতা নয়, বরং দায়িত্ব হিসেবে দেখছেন বলে স্পষ্ট উল্লেখ করেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইশরাক লিখেন, সর্বপ্রথম সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপর বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, মহাসচিব, স্থায়ী কমিটি এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি। বিশেষ করে তারেক রহমানের প্রতি গভীর আস্থার কথা উল্লেখ করে ইশরাক লিখেন, রাজনৈতিক পথ চলায় সরাসরি বিভিন্ন দায়িত্ব দিয়ে তাকে যে আস্থা ও সম্মান দেখানো হয়েছে তা তার জন্য গর্বের বিষয়। তরুণ এই নেতা আরও জানান, পুরান ঢাকায় ধানের শীষ জোয়ার সৃষ্টি করে এই আসনটি বিএনপিকে উপহার দিতে চান তিনি। শুধু তাই নয়, যেখানে প্রয়োজন সেখানকার অন্যান্য দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে তাদের বিজয় নিশ্চিত করতেও তিনি কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। রাজনৈতিক দায়িত্বকে পুরস্কার নয়, বরং জাতির ভবিষ্যৎ নির্মাণের গুরু দায়িত্ব হিসেবে দেখছেন, এমন বার্তাও স্পষ্ট করেন তিনি স্ট্যাটাসে। তার ভাষায়, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে। স্ট্যাটাসের শেষাংশে তিনি আরও লিখেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ এক মুহূর্তে এই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন তিনি, যা দেশের মাটি ও মানুষের ভাগ্য পরিবর্তনের সঙ্গে গভীরভাবে জড়িত। এজন্য দলের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। নির্বাচনমুখী রাজনৈতিক উত্তাপ যখন ক্রমেই চড়া হচ্ছে, ঠিক তখনই ইশরাকের এই ঘোষণা নতুন প্রত্যাশা, বিতর্ক এবং রাজনৈতিক প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে পুরান ঢাকার রাজনীতিতে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।